আসসালামু আলাইকুম। মত প্রকাশ টিভির এখনকার আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুহাম্মদ ইকবাল হোসেন। রাজনীতিতে নেতাকে কর্মীশূন্য করার একটি পরিকল্পনা বলেন বা একটি পলিসি বলেন, যা দীর্ঘকাল থেকে চলে আসছে। সেই পলিসিটি হলো, কোনো নেতাকে কর্মীশূন্য করতে হলে প্রথমে কিছু কর্মী ওই নেতার আস্তে আস্তে আস্থাভাজন হওয়া, তারপরে ওই আস্থাভাজন হয়ে যাওয়ার পরে তার যারা আসল কর্মী বা পুরনো কর্মী বা একনিষ্ঠ কর্মী, তাদের বিরুদ্ধে ছোট্ট অভিযোগ করা, আস্তে আস্তে বড় অভিযোগ করা, আস্তে আস্তে ওই কর্মী যে ওই নেতার কোনো উপকারের না, বা ওই নেতাকেই যে ব্যবহার করে সে ওই কর্মী এই সব করে নিচ্ছে, এমন কিছু বোঝানো। এক পর্যায়ে ওই নেতার মনোভাব যখন পরিবর্তন হয়ে যায়, ওই নেতা যখন তার একনিষ্ঠ কর্মীকে তার থেকে দূরে সরিয়ে দেয়, তখন এই যারা এই কাজটি করেছে তারা আস্তে সরে যায়। তখন কি হয়? নেতা কর্মী শূন্য হয়ে পড়ে। তেমনি আমরা যদি বর্তমান সমসাময়িক যে বিষয়গুলো দেখি, তাহলে আমরা সেটি কিন্তু বুঝতে পারি। এখন আমরা মূল আলোচনায় আসি যে আওয়ামী লীগ যে ভারতপ্রীতি রয়েছে আওয়ামী লীগের, সেটি কি যৌক্তিক কিনা। দেখেন, আপনার মাঠে আপনি কোনো সভা সেমিনার করছেন, সেইখানে ১,০০০ লোক আসলো। এখন হঠাৎ করে প্রতিপক্ষ দ্বারা একটি আক্রমণ বা হামলা বা বোমা ফাটানো হলো, কিংবা একটি সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি হলো, উত্তেজনা পরিস্থিতির সৃষ্টি হলো। তাহলে দেখবেন যে ওই জায়গা থেকে আপনাকে রেখে যারা চলে যায়, পালিয়ে যায়, তারা কিন্তু কেউ আপনার লোক না। এখন লোক কারা? যারা আপনার এই খারাপ সময় বা আপনার এই সাংঘর্ষিক পরিস্থিতিতেও আপনাকে ছেড়ে পালিয়ে না যায়, সেটি ৫ জন থাকুক, ধরে নিতে হবে এই ৫ জনেই আপনার মূল লোক। তেমনি এই আমরা যদি ভারত আর এই আওয়ামী লীগের সম্পর্কের বিষয়ে একটু ছোট্ট করেও আলোচনা করি, সেটি হলো যে আমরা কি দেখলাম যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নেতৃত্ব দেওয়ার পরে আওয়ামী লীগের তখন এই মুক্তিযুদ্ধের সময় আমাদের সহযোগিতা কে করেছে? করেছে ভারত। তাদের সৈন্য সামর্থ্য দিয়ে, তাদের আমাদের দেশের শরণার্থীদের আশ্রয় দিয়ে বা নানা পলিসি দিয়ে তারা আমাদেরকে সহযোগিতা করেছে। এখন সহযোগিতা করেছে যাদের, তারা কারা? তারা এই মুক্তিযোদ্ধার সপক্ষের শক্তি। এখন সহযোগিতা যাদের বিরুদ্ধে করা হলো, তারা কারা? মুক্তিযুদ্ধের বা স্বাধীনতার বিপক্ষের শক্তি। এখন সেই স্বাধীনতার সপক্ষের শক্তিও বাংলাদেশে রয়েছে, স্বাধীনতার বিপক্ষের শক্তিও রয়েছে। এখন সেই স্বাধীনতার বিপক্ষের শক্তিদের শত্রু রয়ে গেছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এখন আবার কী করলো যে আওয়ামী লীগের এই ভারতপ্রীতি কমাতে হবে। তাহলে কি করতে হবে? যে ভারতের আওয়ামী লীগ যাই করবে ভারতের সাথে, সেটিকেই একটি ট্যাগ লাগিয়ে দিতে হবে যে আওয়ামী লীগ এই ভারতের সাথেই কেন বন্ধুত্ব করছে, কেনই বন্ধুত্ব করছে, কেনই বন্ধুত্ব করছে। তাহলে কি হলো? অর্থাৎ আওয়ামী লীগ থেকে ভারতকে যদি ছোটানো যায় বা তাদের সম্পর্ক যদি দা কুমড়ো করানো যায়, পক্ষান্তরে মাঝখান দিয়ে কিন্তু ওই যে সেই কর্মীরা ঢুকে যাবে। এখন দেখেন, আমরা কি দেখলাম? যেই হাসনাত আবদুল্লাহরা এই ভারত বিরোধী কথাবার্তা বলে মানুষদেরকে বিষিয়ে তুলে এই ভারতের এবং আওয়ামী লীগের বিরোধী করে, আওয়ামী লীগ যে ভারতের পন্থী এটি বলে প্রচার করে, নানান কিছু বলে এই আন্দোলন সংগ্রাম করে তারা এখন সফল। কিন্তু প্রশ্নটা হলো, এই ভারত বিরোধী কথাবার্তা শুধু থাকবে আওয়ামী লীগের জন্যই প্রযোজ্য, নাকি সেটি সবার বেলা থাকবে? যদি সবার বেলা থাকে, তাহলে দেখেন দেশে কি শুরু হয়ে গেল। দেশে একটি হাহাকারের জায়গায় চলে গেল। দেশে চালের দাম দিনকে দিন বেড়ে চলেছে, দিনকে দিন বেড়ে চলেছে। কোথাও থেকে কোনো ভালো খবর নেই। ভালো খবর আমরা এখন কোথায় যাব ভালো খবরের জন্য? তো ভালো খবর
তখন সেই কাটা ঘায়ে মলম লাগানোর মতো পরিস্থিতিতে কে আমাদের এই ভালো খবর আসলো কোথা থেকে? ভালো খবর আসলো যে ভারত থেকে বাংলাদেশ ২৫,০০০ মেট্রিক টন চাল আমদানি করছে। এই খবর শুনলাম এবং তা আবার বাস্তবায়নও হয়ে গেছে যে ভারত থেকে যে চাল আমদানি করা হচ্ছে তা পৌঁছেও গেছে। এখন এই যে পরিস্থিতিতে যখন আমাদের এই সরকার যখন ভারত থেকে চাল আনে তখন কিন্তু এই নিয়ে এই হাসনাত আবদুল্লাদের কোনো তর্ক বিতর্ক মতামত নেই। কিন্তু এই একই চাল যদি আওয়ামী লীগ আনতো তাহলে দেখতেন যে আলোচনা সমালোচনা কাকে বলে। অর্থাৎ আমি মূলত আপনাদেরকে একটি যুক্তি তুলে ধরছি। আমার সাংবাদিকতা করতে গিয়ে একবার একটি উপজেলা লেভেলে নানান অভিযোগও আসলো যে হাসপাতালে যারা খাবার সরবরাহ করে তারা নানা অনিয়ম করছেন, খারাপ করছেন। তো সরজমিনে নিউজ বিষয়টি দেখে খবর প্রকাশের জন্যই ওইখানে গেলাম। ওই হাসপাতালে যাওয়ার পরে হ্যাঁ, গিয়ে নানান কিছু দেখতে পেলাম। যেসব অভিযোগ আছে তার দেখা গেছে যে আ হয়তো ৩০% সত্যতাও রয়েছে। এখন যে এই অভিযোগকারী ছিল সেও কিন্তু ওই খাবার সাপ্লাইকারী একজন ঠিকাদার। এখন আমি তার কাছে জিজ্ঞেস করলাম এবং তার কথা কিন্তু আমার রেকর্ড চলছিল। তাকে আমি জিজ্ঞেস করলাম যে, "ভাই এই যে যেই পরিস্থিতি দেখলাম এই থেকে এখন কি করলে ভালো হবে সেটি বলেন। কারণ এই করেছে বিধায় খারাপ এটি আমি লিখলাম। কিন্তু আবার কি ভালো করা যায় সেটিও তো লিখতে হবে। তাহলে ভাই আপনি বলেন যে কি করলে ভালো করা হয়?" তখন সেই ভাই ১ম যে কথাটি বলল সেই কথাটি হলো যে, "এই ঠিকাদার পরিবর্তন করে আমাকে এই খাবার সাপ্লাইয়ের ঠিকাদার আমাকে নিয়োগ করা হোক।" সাথে আমি মোবাইলটি এই যে দিয়ে যেটি এই রেকর্ড করতেছিলাম সেটি বন্ধ করে দিলাম। অর্থাৎ উদ্দেশ্য তার উদ্দেশ্য ওই খাবারের মান ভালো করা না। তার উদ্দেশ্য ছিল মূলত এই খাবারের বিজনেসটা, খাবার সাপ্লাই যে বিজনেসটা সেটি সে করবে। উনি করবে কেন? যে সাপ্লাই করছে বর্তমানে সে করবে কেন? করবে উনি। তেমনি ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক সেটি দেখেন যে এখন কোন পর্যায়ে নিয়ে গেছে। অর্থাৎ আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক করবে কেন? সেটি হবে অযৌক্তিক। কিন্তু এই আওয়ামী লীগকে কি বলে যে যখন সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে যখন আ যারা সরিয়ে দিবে তারা যখন এই সম্পর্কটা করবে তখন সেটি যৌক্তিক। বিষয়টা এরকম যে তুমি করলে সব আ আ বিষয়টা এমন যে আমি করলে সব ঠিক আছে, অন্য করলেই সব বেঠিক। আবার আমরা আসি যে আওয়ামী লীগ যে এই যে সম্পর্ক যদি ভারতের সাথে থেকেও থাকে, ভারতপ্রীতি থেকে থাকে সেটি যৌক্তিক। কেন যৌক্তিক? আ আজকের পরিস্থিতি তাদের দল থেকে আপনারা দেখেন, হিসাব করে দেখেন যে যখন মুক্তিযুদ্ধ হয়েছে, ভারত সহযোগিতা করেছে তাহলে দেশে একটি আ মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি কিন্তু রয়ে গেছে। এখন এই বিপক্ষের শক্তি দ্বারা যদি আ এই স্বাধীনতার পক্ষের শক্তিরা হামলা, মামলা, আ হানাহানি, রাহাজানির শিকার হয়, নানা কিছুর শিকার হয়, তখন সে আশ্রয় নিবে কোথায়? তাহলে আশ্রয় নেওয়ার মতো তো তার জায়গা থাকতে হবে। সেই জায়গাটি এই আওয়ামী লীগের জন্য ভারত। সেটির প্রমাণ আমরা এই দেখেন ৫ আগস্টের পরে পেয়েছি। কারণ আওয়ামী লীগের নেতারা যেই হারে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, আত্মগোপন আ করেছে সেই জায়গায় গিয়ে, সেই আশ্রয় যদি তাদের না থাকতো, তাহলে আপনি ধরে নেন যে দেশে যেটি ঘটেছে, সেটি ঘটার পরে যদি আবার এই স্বাধীনতার বিপক্ষের শক্তিরা যদি এমন হতো যে স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে আবার আ সেই জবাব দিবে। তাহলে এই জবাব দিতে গেলে এখন এই আওয়ামী লীগ তো স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল। এখন তাদের বাঁচার উপায় কি? তাদের বাঁচার উপায় তো তখন সেই ভারতে গিয়ে অন্তত সাময়িক আশ্রয় ছাড়া তাদের তো অম বাঁচা মুশকিল। তাদের তো রাজপথে থাকা মুশকিল। তখন কিন্তু এই তাদের আশ্রয় হয়। তাহলে যদি আপনি আওয়ামী লীগের দলের দিক থেকে চিন্তা করেন, যেহেতু তারা স্বাধীনতার শক্তি হিসাবে ভারতের সহযোগিতা নিয়েছিল, এখন যদি আবার তারা তাদের সেই সহযোগীদের অন্যের কথায় তাদের সহযোগীদের সাথেই তাদের যারা মিত্র তাদের সাথেই যদি এই দা কুমড়ার সম্পর্ক করে ফেলতো, তাহলে এখন
তাদের দলের কি পরিস্থিতি হতো, দলের নেতা কর্মীদের এই বা কি পরিস্থিতি হতো একবার ভাবেন। তো সেই দিক থেকে আওয়ামী লীগের যদি ভারত প্রীতি থেকেও থাকে, সেটি যে যৌক্তিক, সেটি আমি সহ যারা এই এই বিষয়টির সাথে একমত পোষণ করবেন সকলেরই একমতেই হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।